জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট শেষ পর্যন্ত ভেঙে গেছে। জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক দল চরমোনাই পীর মুফতি রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার জোটে থাকবে না। গত এক সপ্তাহ ধরে জোটের বিভিন্ন শরিক দলের সঙ্গে দফায় দফায় আলোচনার পর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, কমপক্ষে ৮০টি আসন না দেওয়া হলে তাদের পক্ষে জোটে থাকা সম্ভব নয়। এ অবস্থায় জামায়াত এই ইসলামী আন্দোলন ছাড়া বাকি শরিকরা আলাদা বৈঠক করেন। খেলাফত মজলিসের এক অংশের আমির মাওলানা মামুনুল হক চরমোনাই পীরের সঙ্গে আবারও যোগাযোগ করেন এবং আসন বণ্টন নিয়ে মধ্যস্থতার চেষ্টা করেন, কিন্তু তা ব্যর্থ হয়। গভীর রাতে জামায়াতের এক নেতাকে মাওলানা মামুনুল হক পুরো পরিস্থিতি জানান। জোট ভাঙার পেছনে মূল কারণ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপির যোগদানের পর থেকে আসন বিতরণের বিষয়ে চাপ বৃদ্ধি হওয়া। দলটি দাবি করে ১৪৩টি আসনের তাদের বিজয়ী হওয়ার মতো সমর্থন রয়েছে। তাদের এনসিপি ও জামায়াতের প্রভাবশালী নেতাদের আসন দাবি করেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, চরমোনাই পীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন যে ৮০ আসনের জন্য অনড় ছিল তা তাদের শক্তি ও ভোট ব্যাংকের গুরুত্বের প্রতিফলন। অন্যদিকে জামায়াত ও বাকি শরিকরা নতুন পরিস্থিতি কৌশলগত পুনর্বিন্যাসের চেষ্টা করবে। এ অবস্থায় চলতি বছরের নির্বাচনের আগে ইসলামী জোটের এই ভাঙন দেশের রাজনৈতিক মঞ্চে নতুন চ্যালেঞ্জ ও দিক নির্দেশনা সৃষ্টি করেছে। ভোটারদের মনোভাব এবং নির্বাচনে ফলাফলের ওপর সরাসরি প্রভাব পড়বে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।